নারীর সৌন্দর্য আসলে কোথায়? আমি মনে করি সৌন্দর্যের সবচাইতে বড় ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি যাকে দেখে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন সে হচ্ছে আপনার কাছে সবচাইতে সুন্দর মানুষ। এবং মাথায় রাখবেন, মানুষ তার প্রতি আসক্ত হতে পারে যাকে দেখে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়, যাকে দেখে সে তার মনের যে শান্তি, হৃদয়ের যে শান্তি খুঁজে পায়, তার প্রতি মানুষ আসক্ত হতে পারে। এর জন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীর মাঝে সবচাইতে বড় দামি জিনিসটা হচ্ছে মানসিক প্রশান্তি। যে তার স্ত্রীর মাঝে মানসিক প্রশান্তি খুঁজে পায় সে পৃথিবীর কোন নারীর প্রতি আর কখনো আসক্ত হবে না। এর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৌন্দর্যের আসল অর্থ বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আসেন, নারীকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে। আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ বলবো, ধাপে ধাপে বলবো। প্রথম চ্যাপ্টার হচ্ছে নারী যখন বাবার কন্যা, তার সম্মানটা কত বেশি। দেখেন, একটু মনোযোগ দেন। নারী যখন বাবার কন্যা, ইসলাম বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যার একটা মেয়ে হয়েছে এবং সে তার মেয়েকে সুন্দর করে লালন পালন করেছে, তাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে, তার সঙ্গে ভালো ব্যবহার করেছে, সেই বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, নারীকে তার যথার্থ মূল্যায়ন করবার কারণে, তার কন্যাকে মানুষ করবার কারণে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। এক নম্বর হাদিস, নারী যখন কন্যা। আর একটা হাদিস শোনাই, একজন নারী কতটা বরকতপূর্ণ, কত তার ভিতর বরকত আছে, ব্লেসিং আছে, এটা যদি কেউ চেক করতে চায়, আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম সন্তান দেখতে হবে। যেই মেয়ের প্রথম সন্তান মেয়ে, তার জীবনটা বরকতে ভরা। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, একবার নবীজি, যেভাবে আমরা বসে আছি, নবীজি বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবীজি হঠাৎ করে বললেন, হে সাহাবায়ে কেরাম শোনো, এই যে মনোযোগ দেন, ফোকাস করেন আমার দিকে, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বললেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে তার কি হবে? নবীজি বললেন, যার 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত রেখে দিয়েছে। আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার 3টা মেয়ে তার কি হবে? নবীজি বললেন, যার 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নারীদের সম্মান প্রিয় ভাইয়েরা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ আমাদের নারীর সম্মান বোঝার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়েন আমিন। এবার একটা প্রশ্ন করি, নবীজির একজন মেয়ে ছিল, কলিজার টুকরা মেয়ে, নামটা কি বলতে পারবেন? ফাতেমা। নামটা কি প্রিয় ভাইয়েরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন নবীজি তার মেয়েকে কন্যা হিসেবে কি সম্মান দিয়েছেন। হাদিসে এসেছে, যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও গিয়েছেন এবং ফিরে এসেছেন বাসাতে, যখনই গেট নক করেছেন, নবীজি নিজে উঠতেন, নিজে গিয়ে গেট খুলতেন এবং গেট খুলে ফাতেমার হাত ধরতেন, নিয়ে আসতেন। যতক্ষণ পর্যন্ত ফাতেমা নিজে না বসতো, নবীজি নিজে খাটে বসতেন না। সুবহানাল্লাহ, কি সম্মান, কি মর্যাদা, কি ভালোবাসা আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন, ফাতেমা হচ্ছে আমার একটা অংশ, শি ইজ দ্য পার্ট অফ মি। যে ব্যক্তি, মান আগযাবাহা আগযাবানি, হুএভার মেক্স হার অ্যাংরি হি মেক্স মি অ্যাংরি, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে, যে ফাতেমাকে খুশি করে সেজন্য আমি নবীকেই খুশি করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নারীর সম্মান অনেক বেশি। আর একটা হাদিস শোনাই, হাদিসে এসেছে, ইযা কানা ইয়াউমুল কিয়ামা নাদা মুনাদিন গদ্দু আবসারাকুম গদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমা। কিয়ামতের কঠিন ময়দানে একজন লোক দাঁড়িয়ে ঘোষণা দিবে যে, হে ভাইরা সবাই, লোয়ার ইউর গেজ আনটিল ফাতেমা হ্যাজ পাসড। সবাই চোখ নামান। সবাই চোখ নামাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার চোখ নামানো অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নারীর কন্যা হিসেবে সম্মান নবীজি দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, কন্যার সন্তান হলে রাগ করা যাবে না। অনেক বাবা আছে দেখবেন, ছেলে চায়, ছেলে হলে খুশি হয়, না হলে খুশি হয় না।
এরকম অনেকে আছে না নাই? নারীকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নারী এবং যদি কন্যা সন্তান হয় তার মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। মাশাআল্লাহ। এবার আমরা কথা বলবো, নারী যখন বিয়ের বয়সে আসবে বা একটু বড় হবে তার অধিকার আসলে কি, ইসলাম কি অধিকার দিয়েছে? সব মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ আসতে হচ্ছে, বলেন ইনশাআল্লাহ। যখন নারীর বয়স 14, 15, 16, 17 নারী কিন্তু স্বপ্ন দেখতে শুরু করে, আমি এইটা হব সেইটা হব। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডক্টর হতে চায়, কেউ ফ্রিল্যান্সার হতে চায়, যার যার স্বপ্ন যেরকম আর কি। আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, নারী যদি হালাল স্বপ্ন দেখে, নারীকে তার স্বপ্ন পূরণ করতে কোনো বাধা দেওয়া যাবে না। ফর এন এক্সাম্পল, একটু ভালো করে বুঝবেন, একজন নারী ডাক্তার হতে চায়। কি হতে চায়? ডাক্তার। আচ্ছা বলেন তো, ডাক্তার হওয়া এটা কি কোনো খারাপ পেশা নাকি? এটা ভালো পেশা, এটা ভালো একটা কাজ। তো দেখবেন যে যখন কোন নারী তার স্বপ্নের কথা বলে, আমরা যারা ভাইয়েরা আছি, হ্যাঁ মেয়ে মানুষ এত পড়ে কি হবে, মেয়ে মানুষ ডাক্তারনি হয়ে কি হবে। আমার বয়স যখন কত লাইক 14-15 ছিল, আমার বোন তখন মেবি কলেজে পড়তো, আগের কথা, অনেক আগের কথা। তো অ্যাজ এ স্টুডেন্ট অফ মাদ্রাসা আমি এটা পছন্দ করতাম না যে আরে মেয়ে মানুষ কেন পড়বে, কেন স্বপ্ন পূরণ করবে, কেন শিক্ষিত হবে। তৎকালীন সময় এই চিন্তাটা করতাম। ইভেন আমি এই বিষয় নিয়ে আব্বার সঙ্গে অনেক রাগারাগি করেছি, তোমার মেয়ে, তুমি হুজুর মানুষ, এত পড়াচ্ছ কেন। তখন বুঝতাম না, এখন বুঝি এইটা নারী শিক্ষিত হতে হবে, নারীর শিক্ষিত হওয়া অনেক বেশি জরুরি। মনে করেন আমি একজন হুজুর, আপনি একজন হুজুর মানুষ। আচ্ছা বলেন তো, নিজের স্ত্রীকে কোনো পুরুষ দেখুক, কোনো প্রকৃতপক্ষের মুমিন এটা কি সহ্য করতে পারবে? কখনো সহ্য করতে পারবে না। আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, আপনি আপনার ওয়াইফকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছেন বা মেডিকেলে গিয়েছেন, বা আপনার ওয়াইফের সিজার হবে। আমি আমার কথা বলি, আপনারটা আমি জানি না। আমি কখনো আমার ওয়াইফকে একজন গায়রে মাহরাম পুরুষ যে ডাক্তার তার হাতে সিজারের সময় তুলে দিতে পারবো না, এটা আমি হ্যান্ড ওভার করতে পারবো না, কারণ আমার ওয়াইফের একটা পার্সোনাল ম্যাটার এইটা। কেন পুরুষ আমার ওয়াইফকে দেখবে? তখন যদি একজন মেয়ে ডাক্তারনি থাকে, আপনার মনে একটা শান্তি ফিল করবেন যে না, আমার স্ত্রী একজন নারী, সে নারীর হাতেই গিয়েছে, এটা মানসিক শান্তি কাজ করবে। তো নারীকে স্বপ্ন পূরণ করতে দিবেন, এটা দরকার আছে প্রিয় ভাইয়েরা। নারী যদি ডাক্তারনি হয়, দেশের একটা উন্নয়ন হবে, নারীদের সম্মান রক্ষা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নারীদের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সহযোগী হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলেই পড়না আমিন। 1 নম্বর অধিকার, নারীকে তার স্বপ্ন পূরণ করতে আপনার হেল্প করতে হবে। তবে হ্যাঁ, সার্টিফিকেট আনতে গিয়ে যদি নারীর ইজ্জত নষ্ট হয়, নারী পরকীয়ায় জড়িয়ে পড়ে, নারী প্রেমে জড়িয়ে পড়ে, হিজাব মেইনটেইন না করে, তার স্বপ্ন পূরণের কোনো অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম বলেছে পর্দা মেইনটেইন করতে হবে, ব্যক্তিত্ব মেইনটেইন করতে হবে, সতীত্ব হেফাজত করতে হবে। তাহলে স্বপ্ন পূরণ করার অধিকার ইসলামে আছে না নাই? আল্লাহ তাআলা মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়না আমিন। 1 নাম্বার, স্বপ্ন পূরণ করতে হেল্প করতে হবে। 2 নাম্বার হচ্ছে, নারী যখন বিবাহের বয়সে পৌঁছাবে, বিবাহের বয়স, তার সবচেয়ে বড় অধিকারটা হচ্ছে আপনাকে তার পারমিশন নিতে হবে। মনে করেন আপনার বাসা হচ্ছে রাজশাহীর মহিষবাথানে, আপনার বাসা, এবং আপনার মেয়েও আপনার সঙ্গে থাকে। আর একজন ছেলে বাসা হচ্ছে রাজশাহীর নাটোরে, আপনি নাটোরে ঘুরতে গিয়েছিলেন, একটা ছেলেকে পছন্দ হয়েছে, খুব ভালো ছেলে, আপনার মনে হয়েছে যে ছেলেটা অনেক ভালো হবে জামাই হিসেবে। আপনার কথা নাই, বার্তা নাই, ঠাস করে বাসায় আসলেন, বলেন মা তোর বিয়ে ঠিক হয়ে গেছে। হোয়াটস দ্য হেল? এটা কোনো কথা? মানে যার সঙ্গে মন চায় গাঁজাখোর হইলেও দেখে না, বিয়ে দিয়ে দেয়। এটা সিস্টেমের মধ্যে পড়ে না প্রিয় ভাই। আপনার মেয়েকে সে দেখবে, আপনার মেয়ে তাকে দেখবে। যদি চয়েস হয়, মেয়ে আপনাকে সম্মতি দেবে যে আব্বা এটা পছন্দ হয়েছে, আমরা বিয়ে করতে পারি। তাছাড়া আপনি মন চাইলে একটা গাঁজাখোরের সঙ্গে বিয়ে দিলেন না, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, এটা ঠিক না। দেখেন, আমি বলেছিলাম নবীর একজন মেয়ে ছিল, মেয়ের নাম কি ছিল? ফাতেমা। এটা খুব সুন্দর একটা হাদিস, ভালো করে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের বয়সে আসলেন, নবীজি এলান করলেন যে আমার মেয়েকে কে বিয়ে করবে।
আমি শর্টলি হাদিসটা বলছি। প্রথমে নবীজির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কোনো জবাব দিলেন না, চুপচাপ, নো আনসার, কোনো উত্তর নাই। ওমর ব্যাক করলো। তারপরে আরেকজন সাহাবী আসলো, নবীজি রিজেক্ট করলেন। সর্বশেষ যে আসলো তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা ছিল কি প্রিয় ভাইয়ারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, নবীজি চুপচাপ ছিলেন না। নবীজি শুধু চোখটা, দুই চোখটা 3 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করেন। 3 সেকেন্ড চোখ বন্ধ করেন। আমি গুনছি, 3 গুণা আসলে চোখ খুলবেন। 1 2 3, সবাই চোখ খোলেন। আমি যা বলবো কলিজার থেকে ফিল করবেন। আমরা আছি নওগাঁর মান্দার নুরুল্লাবাদে, তাই না? আপনাদের নওগাঁর একটা বিশ্ব রোড আছে, বিশাল লম্বা, এবং নওগাঁর যে রোড, পুরো দেশের যতগুলো উন্নত মানের রোড আছে নওগাঁ কিন্তু নাম্বার 1-এ থাকবে, ঠিক কিনা বলেন? সুন্দর পিচ, সুন্দর রোড, আবার ওদিকে 2 লেন হয়ে গিয়েছে। আমি যা বলছি ফিল করেন। আমার চেহারা দেখবেন না, আমার কথাগুলো আগে ফিল করেন। চেহারা দেখাটা বড় ইস্যু না, আমার কথা আপনার লাইফকে চেঞ্জ করছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন ম্যাটার। আসিফ হুজুরকে দেখতে পারলাম কিনা এটা কোনো বড় বিগ ইস্যু নয়, বাট আসিফ হুজুরের কথা আমার জীবনে কোনো পরিবর্তন আনলো কিনা এটা হচ্ছে মূল বিষয়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আপনি নওগাঁ মান্দা থেকে বের হয়েছেন, আপনি যাবেন, আপনার গন্তব্য হচ্ছে নওগাঁর মেইন শহরে। আপনি নওগাঁর মেইন শহরে যাওয়ার জন্য জাস্ট মান্দা থেকে গিয়ে এই যে ছোট্ট রোড, বাইক নিয়ে যাচ্ছেন, জাস্ট যাবেন নওগাঁ শহরে অথবা রাজশাহী। যখনই আপনার বাইকটা নিয়ে বা সিএনজি নিয়ে আপনি বিশ্ব রোডে উঠেছেন, আপনার গাড়ির স্পিড আছে 10-এ অথবা 15-তে অথবা 20-এ, খুবই স্লো, খুবই স্লো। আপনার কোনো দোষই নাই এখানে। আপনি নওগাঁ রোড হচ্ছে এইটা, আপনার গাড়ি নিয়ে আপনি ছোট্ট রাস্তা থেকে বিশ্ব রোডে উঠবেন, গাড়ি নিয়ে জাস্ট উঠবেন, উঠে টান দিবেন লেফট সাইডে বামে, এই পেছন থেকে একটা ট্রাক, তার স্পিড হচ্ছে 100 অথবা 120, এমন জোরে পেছন থেকে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি উড়ে 40 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই যে মাথাটা আছে, মায়েরা মন খারাপ করে, মন ওপেন রেখে, একদম মাইন্ড ওপেন রেখে আমার কথাগুলো শুনবেন, মেহেরবানি করে কানগুলো খাড়া করেন। আপনার এই মাথাটা, এই যে পিচ আছে, শক্ত পিচ, ঠাস করে একটা আঘাতে মাথার পুরো কপাল ফেটে, মাথার এই মাঝখানে ফেটে ফিলকি দিয়ে কল করে রক্ত বের হচ্ছে। আর এই পুরো রক্ততে নওগাঁর বিশ্ব রোডটা একদম ভরে গেছে, চতুর্পাশে রক্ত আর রক্ত। আর নওগাঁর প্রত্যেকটা মানুষ দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। একটা বিশাল বড় এখানে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, and people are taking you to the hospital, সবাই আপনাকে ধরে মেডিকেল নিয়ে চলো, and you are totally senseless, কোনো জ্ঞান নাই, আপনি একদম অজ্ঞান হয়ে আছেন। 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর অথবা 24 ঘন্টা পর আপনার চোখ আপনি খুলেছেন। তো চোখ খুলে দেখছেন যে সব দেখা যাচ্ছে না, ঝাপসা, ক্লিয়ার। তো ডানে বামে দেখছেন যে যেদিকেই তাকাচ্ছেন, রুমের দেওয়াল, উপরের ছাদ, নিচের বেড, এদিকে তোষক, কম্বল এবং বালিশের কভার, সব কালার হচ্ছে হোয়াইট, সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। আপনি ভাবছেন আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে চোখটা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো যেই ঘরে আছেন, গেটের দিকে তাকায় দেখছেন আমি যে ঘরে আছি, দিস ইজ কল্ড আইসিইউ। আমি আইসিইউতে আছি, আমার নাকে অক্সিজেন, লাইফ সাপোর্টে আমি আছি, লাস্ট স্টেজ অফ দ্য লাইফ। এটা হচ্ছে আমার জীবনের সর্বশেষ মুহূর্ত। এট দ্য সেম টাইম আপনি ভাবছেন যে আপনি আপনার জীবনে কি অন্যায়গুলো করেছেন। নওগাঁর যুবকগুলো, মুরব্বীগুলো, মাগুলো ভাবছে, ইস কেন নামাজ পড়লাম। যুবক ভাবছে কেন পর্নোগ্রাফি দেখলাম।
কেন আমি অশ্লীল ভিডিও দেখলাম? যুবতী মেয়েগুলো ভাবছে কেন আমি আমার সতীত্বকে হেফাজত করলাম? যুবতী প্রত্যেকটা মেয়ে ভাবছে আমি যখন নওগাঁর মান্দায় হাঁটলাম আমি বরকা দিয়ে কেন হাঁটলাম না? আফসোস করছে। তবে এটাও ভাবছে যে না না, সব কাজই খারাপ করি নাই। একদিন নওগাঁর মান্দার মাটিতে 9 ফেব্রুয়ারি সুন্দর তাফসীর প্রোগ্রাম হয়েছিল। ওই দিন শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করবার জন্য তাফসীর প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মনটা খুশি হয়ে যাবে। You will start to feel like মাশাআল্লাহ, আমি তো দুই একটা ভালো কাজ হলেও করেছি। আপনার মুখে একটা হাসি আসবে। তো যখনই আপনি এগুলো ভাবছেন দেখবেন যে আকাশ থেকে একজন লোক নেমে আসছে সাদা ধবধবে যুবকের বেশে। আপনি ভাববেন এই লোকটা আকাশ থেকে কেমনে আসলো, কিভাবে আসলো, কই থেকে আসলো? হঠাৎ করে আপনার মাথায় একটা হাদিস আসছে, মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মানুষের কাছে একটা ফেরেশতা আসবে। ফেরেশতার নামটা কি মান্দার ভাইয়েরা? আজরাইল বা মালাকুল মউত। তবে যখন মৃত্যুর ফেরেশতা আপনার সামনে আসবে, এই মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করে রেখেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা আমি প্রায় উল্লেখ করি, এটা এই জন্য উল্লেখ করি যে মানুষগুলো আজকে বেনামাজি থেকে নামাজি হয়ে যায়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে ফর্সা, দেহের জামা হবে সাদা, তার চেহারা হবে লুক লাইক আ ইয়াং বয়, সাদা ধবধবে যুবক। এখানে অনেক মুরব্বীরা এসেছেন, অনেক যুবকেরা এসেছেন। If you are the man who perform the salah in every single day, যদি আপনি সেই মানুষটা হন যে 5 ওয়াক্ত নামাজি ছিল, আপনার সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসবে। এসে কি বলবে জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত এবং তার ক্ষমা অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। কি সুন্দর মৃত্যু, কি সুন্দর মৃত্যু। আচ্ছা, এই যে আমার হাতে এই পিঠ দেখবেন না, এই পিঠ দেখেন, এটা হচ্ছে একটা কাগজ। এটার নাম মরে গেছেন, বলেন এর নাম কি? এটা কয় কোনা? 4 কোনা। হাদিসটা একটু বুঝবেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রূহটা কত দামি যদি নামাজি হন, একটু ভাবেন। আপনার রূহকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ তো কমে গেল আপনাদের। সবাই কি বলেছেন জোরে জোরে সুবহানাল্লাহ পড়তে হবে? যুবক ভাইরা আমার জোরে পড়ো সুবহানাল্লাহ। লাল রেশমি রুমালের চাদর, রুমাল আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এক, এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। 2, এখানে অনেক লোক আসছে এশার নামাজটা পড়ে আছে। There are a lot of people in this program that didn't perform the Salatul Isha, and I'm 100% sure পড়ে নাই এশার নামাজ। ইভেন আমি আরেকটা কথা বলছি, ফজরটাও পড়ে। কথা আসতে কেন, জোরে বলতে হবে তো, কথা ঠিক আছে কিনা? তাহলে বলবেন হুজুর তোর তাফসীর প্রোগ্রাম দিয়ে কি লাভ হয়েছে? লাভ হয়েছে। আজকে পড়ে নাই তো কি হয়েছে? আজকের ওয়াজ শুনলে এমনও হতে পারে কাল থেকে সে 5 ওয়াক্ত নামাজিও তো হতে পারে। We have to try. আমরা ট্রাই করব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হিদায়াহ is only belong to Allah subhanahu wa ta'ala. He belongs the hidayah. আল্লাহ যারে চায় তাকে দিনের পথ দেখায়, যারে চায় তাকে পথ ভ্রষ্ট করে দেয়। ঠিক কি বলেন যুবক ভাই? বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, তার চেহারার রং হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো। তার পা থাকবে জমিনে। এই মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা কতগুলো ফিল করবেন। পা থাকবে জমিনে, আর এই হেড মাথা থাকবে বিশাল আকাশ।
বিশাল লম্বা দেহ হবে। বেনামাজি যে মেয়ে আছে, যে মহিলা আছে, যে মা আছে, যে মুরব্বী, যে যুবক আছে, ও মালাকুল মউতের চেহারা দেখে, আকৃতি দেখে থরথর করে কেঁপে উঠবে। তার দেহের প্রত্যেকটা রক্ত চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর চেহারা। মালাকুল মউত বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষায় আছে, বের হয়ে আয়। কিন্তু বেনামাজির রূহটা বের হতে চাইবে না। ডানে দৌড়াবে, বামে দৌড়াবে, পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে। মালাকুল মউত বলবে, কোথায় যাবি আজকে? পালানোর কোনো জায়গা নাই, পালানোর জন্য কোনো স্থান তোর জন্য আজকে খোলা নাই। এই দেখেন আমার বাম হাত। মালাকুল মউত তার বাম হাতে এক থামা মুরব্বীর রূহকে বের করবার জন্য, যুবকের রূহকে বের করার জন্য এক থামা দিয়ে যখন রূহটা বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রূহটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? কি কষ্ট হবে সেই দিন যদি বেনামাজি হয়ে মারা যায়। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। এত আস্তে আমিন পড়লেন, আর একটু জোরে আমিন পড়তে পারলেন না সবাই মিলে? আল্লাহ সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুন। যখনই মারা যাবেন, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবন তো এই তো শুরু হলো। যা দেখছো আশেপাশে যুবকেরা, মুরব্বী, আব্বাজানরা, এই সব হচ্ছে স্বার্থের খেলা, আর কিচ্ছু না। আমি গত কয়েকদিন আগে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম। এটা কি কেউ জানেন আপনারা? শুনছেন তাই আপনারা? আমার গাড়ির এদিকে তাকান, আমার গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে, ওপরের ছাদ ভেঙে গেছে, বামের গেট ভেঙে গেছে, কিচ্ছু নাই, নাথিং লেফট, কিচ্ছু নাই। আমি আসিফ আছি, আমি বেঁচে আছি। ইভেন আমি বেঁচে আছি কেমনে একটু বলি, যেহেতু মনে চলে আসলো। গাড়িটা যাচ্ছে রোড দিয়ে, যাব হচ্ছে সোজা এসে ডানে মোড় নেবে, ডানে গাড়ির স্পিড আছে প্রায় 60 থেকে 70। যখন আপনি খেয়াল করেন, আমার হাত দেখলে বুঝবেন, আপনার গাড়ি যাচ্ছে এমনে, আপনি যাবেন এমনে। গাড়ি কি জোরে থাকলে হবে না, স্লো থাকতে হবে? স্লো। তাহলে আপনার গাড়িটা আপনি ঘোরাইতে পারবেন। যদি গাড়ি থাকে আউট অফ ক্যাপাসিটি, আপনি ঘোরাবেন ঠিকই, বাট গাড়ি আর ডানে যাবে, গাড়ি তো সোজা খাবে। ঠিক কিনা বলে যুবক ভাইয়ারা? তা আমাদের গাড়ি ছিল একটু স্পিডে, তো যখন ড্রাইভার সাহেব গাড়ি ঘুরাইছে, গাড়ি আর ঘুরে নাই, পুরো জায়গা বৃষ্টি আর কাদা। হায় হায় হায়, আমি তো সিট বেল্টও বাঁধি নাই। গাড়ি এমনে গিয়ে গাছে লেগেছে, গাছে লেগে এমনে একবার উল্টাইছে, সিধা হয়েছে, আবার উল্টাইছে, আবার সিধা, আবার উল্টাইছে, আবার সিধা, 4 বারে গিয়ে গাড়ির খালে পড়েছে, তারপরে সোজা হয়ে পড়েছে। এত ধাক্কায় সব ভেঙে গেছে, গ্লাস, সামনের উপরের ছাদ, গেট, কিচ্ছু নাই। অবাক হবেন আপনারা সবাই শুনলে, আমার দেহে চুল পরিমাণ, পশম পরিমাণ কোনো আঘাতও লাগে না, আমার কিচ্ছুই হয় না। আমি চুপচাপ বসেছিলাম, ওভাবেই বসে আছি, অথচ আমার তো গেট ভেঙে বের হয়ে যাওয়ার কথা। 4 বার গাড়ি পল্টি খেয়েছে। তখন বুঝলাম, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সব ক্ষমতা একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো পরকালের জীবন নিয়ে যারা ওয়াজ শুনতে চান, 3টা বিষয় মাথায় রাখবেন। পুরস্কার পেতে চাইলে এই 3টা বিষয়কে মুখস্থ শোনাইতেই হবে। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে, তাকে এটা বিশ্বাস রাখতে হবে যুবক ভাইরা, যে আমার রূহটা আজকে কবজ হয়েছে, ঠিক আছে,
বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাস্তিকরা কিন্তু এটা বিশ্বাস করে না। নাস্তিকরা বলে কি রে, তোরা বলিস কবরে যাওয়ার পরে জীবন আছে, বাট আজ অব্দি তো কেউ কবর থেকে উঠে আসে নাই। কেউ কি কবর থেকে উঠে আসছে যুবক ভাইয়েরা? বাট কবর থেকে উঠে না আসলেও কি হবে, এটা আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি কবরে একটা জগৎ আছে, ঠিক বলেন যুবক ভাইয়েরা? এটা তো আপনার বিশ্বাস করতে হবে। দলিল কি? দলিল দিচ্ছি, দলিল শুনবেন। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী, আপনি বলে দেন সমস্ত উম্মতদেরকে, তিনি হচ্ছেন সেই রব যিনি জীবন দিয়েছেন, তিনি আবার মরণ দিয়েছেন, আবার কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করবেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মাই প্রফেট, টেল ইউর উম্মাহ, Allah will causes you to live and Allah will causes you to die again and He will resurrect all the creatures, but most of the people don't know about it. Allah বলছেন আমি তো জীবন দিলাম, আমি দিলাম মরণ। তো যেই আল্লাহ জীবন দিয়েছিল আগে, মৃত্যুর পরে সেই আল্লাহ আবারও চাইলে জীবন দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ জীবন দিতে পারে। অতএব এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, এক শেষ। দুই, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of qiyamah. যেই বান্দা পরকালে বিশ্বাস করে সেটাও বিশ্বাস রাখবে আমার আমল চাই ছোট হোক ভালো হোক, চাই আমি 1 লাখ দান করি বা 1 টাকা দান করি, প্রত্যেকটার পাই টু পাই হিসাব করবে এক সপ্তাহ। তিনি কে? হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। একটা শব্দ প্রনাউন্স করেছেন নবীজি, বলেছেন আলী ইনশাআল্লাহ। কি বলেছে? ইনশাআল্লাহ। তো আলী মনে করেছে হায় হায় আমিও রিজেক্ট, আমারও বিয়ে হবে না, কপালে নাই। ফিরে আসছে, তো সব বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, আবার দাঁড়িয়ে আছে আব্দুর রহমান বিন আউফ। বলছে ইয়া আলী, কি সমস্যা, কি হয়েছে বলো, তোমার প্রস্তাবের কি খবর? বলছে ভাই আই এম রিজেক্ট, এটা আমার দ্বারা হবে না ভাই, আমার প্রপোজাল রিজেক্ট হয়ে গিয়েছে। তো বলছে নবীজি কি বলেছে তাই তো বলবা? বলছে নবীজি বলেছে শুধুমাত্র ইনশাআল্লাহ। তো আব্দুর রহমান বিন আউফ বলছে আরে ভাই, নবীর ইনশাআল্লাহ মানে তোমার বিয়েটা অর্ধেক অলরেডি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন যে আলী যাও, দ্য ডিল ইজ ফাইনাল, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। কেন বলেন নাই? কারণ ফাতেমার থেকে পারমিশন নাও বাকি আছে। নবীজি সোজা উঠে গেলেন, উঠে ফাতেমার কাছে গেলেন, ফাতেমা আব্বাজান, বলছে শোনো, এই মদিনার ভেতরে সবচাইতে উত্তম যুবক, সবচাইতে উত্তম পুরুষ, সবচাইতে উত্তম ছেলে, উত্তম পাত্র তোমার জন্য পেয়েছি। তো ফাতেমা বলল মাসমুহু, তার নামটা কি? নবীজি বললেন ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল, তুমি কি একমত আছো? ফাতেমা ইয়েসও বললেন না, নোও বললেন না। ফাতেমা জাস্ট তার চেহারাটা নিচের দিকে নামালেন, মুচকি হাসলেন। নবীজি বললেন ফাতেমা আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তখন নবীজি নিকাহটা যেই সিস্টেমে করতে হয় সেই সিস্টেমে দিয়ে দিলেন। তাহলে এখান থেকে শিক্ষাটা হচ্ছে এইটা, মেয়েকে যার সঙ্গে বিয়ে দেন না কেন, আপনাকে সর্বপ্রথম ইউ শুড টেক হার দ্য পারমিশন ফার্স্ট, আগে অনুমতি নেবেন। অনুমতি নিয়ে যদি রাজি হয় তাহলে বিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার যুবক মানুষ, আপনাদের কারো মেয়ে নাই, বাট বোন তো আছে, অনেকের বোন আছে না নাই? বোনের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমার বোন কার সঙ্গে বিয়ে করছে, আদৌ মত আছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে এই অধিকারটা আদায় করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আসেন আরো সুন্দর একটা চ্যাপ্টার নিয়ে কথা বলি। নারীকে স্ত্রী হিসেবে ইসলাম কি অধিকার দিয়েছে, এটা জানার দরকার যুবক ভাইয়ের আছে না নাই? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। না আওয়াজ নাই, আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার তো কান ফেটে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো। স্ত্রী অধিকার, অনেকের বউটো কেউ নাই, আমাদের জানতে হবে আগে থেকে, প্রিপারেশন নেওয়া লাগবে। আমি কিছু কিছু অধিকার বলবো, জাস্ট বেসিক কিছু অধিকার, রাইটস বলবো। 1 নাম্বার, আপনি যখন বিয়ে করে ফেলেছেন আপনার স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে দ্য ডৌরি, দ্য মোহর। প্রথম অধিকারটা হচ্ছে মোহর। অনেকে দেখবেন বিয়ে করে
মনে করেন 10 লাখ টাকা মোহর নির্ধারণ করেছে, ফর এন এক্সাম্পল বলছি, বাসরাতের আগে দেয় 1 লাখ টাকা, আর বাসরাতে বইয়ের পা ধরে, মা মাফ করে দাও, হাত দিতে পারবো না, আমার কাছে টাকা নাই, আমি গরিব। এটা করবেন না, যা দিতে পারবেন তাই। 1 লাখ দিতে পারবেন, 1 লাখ আপনিও মোহর নির্ধারণ করবেন। 20 লাখ টাকা লেখেন ভাই, আমি দিয়ে দিব সব। বাসাতে বইয়ের পা ধরে ক্ষমা চাই, এটা আসলে আমি মনে করি এটা ল্যাকিং অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের অভাব। এটা আমি যা পারবো সেটা আমি ফিক্স করবো, যেটা আমি পে করতে পারবো তাই আমি বলবো যে ভাই আমার 2 লাখ টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে, আমি এটাই দিব, আমার দ্বারা আর দেওয়া হবে না, বাস এতটুকু। বাট নারীর যে অধিকার মোহর, এটা আপনাকে কনফার্ম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর অধিকারটা কি প্রিয় ভাইরা? মোহর। বলেন 1 নম্বর অধিকারটা কি? আরো 1 নম্বর অধিকারটা কি? মোহর, 1 নাম্বার। 2 নাম্বার, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে আপনার মা। আপনার মা। মায়ের পরে আপনার লাইফে যদি সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য কেউ হয়ে থাকে, শি ইজ ইউর ওয়াইফ, এটা আপনার স্ত্রী। আপনার বউ আপনার থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার ডিজার্ভ করে। আমরা পুরুষরা বড় বেঈমান, যখন পর মেয়ে কল দেয় অন্য মেয়েরা, কেমন আছেন আপু, ভালো আছেন, ভুলেই গেছেন, খবরই নাই। আর যখন বউটা কল দেয়, কাজ কাম নাই, রান্না কর, খালি আমার ডিস্টার্ব করিস। এটা আমাদের বিহেভিয়ার। অথচ কোরআন বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইওর বিহেভিয়ার শুড বি সফট উইথ ইউর ওয়াইফ। আপনার ব্যবহারটা হবে সুন্দর ব্যবহার, কোমল ব্যবহার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনার ওয়াইফ, she deserves the most loving behavior from you. আপনার সুন্দর ব্যবহারটা আপনার স্ত্রী ডিজার্ভ করে। এজন্য অনেকে দেখবেন, অনেক স্বামী আছে খ্যাত টাইপের, হাবলা, কিছু বোঝে না, আবুল টাইপের। এই বইয়ের সামনে গেলে এমন একটা খাইস্টার মতো তাকায় থাকে, মানে জীবনে মধুই খায় নাই। এরকম স্বামী বাংলাদেশে আছে না নাই প্রিয় ভাইরা? তো আসতে কেন জয়বার আছে না নাই? খাইস্টা, আনরোমান্টিক, খ্যাত, কিছু বোঝে না, এরকম অনেক স্বামী আছে। তো যখন স্ত্রীকে কেউ জিজ্ঞেস করে যে বাবা তোমার স্বামী কেমন, শালা একটা বদমাইশ, সরাসরি বদমাইশ, 2 চোখের বিষ মনে করে। তো প্রিয় ভাইয়ারা, রসুল কিন্তু এরকম ছিলেন না। আমরা চেষ্টা করব আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা আমরা ওয়াইফের সঙ্গে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জয় বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার, তার অধিকার সুন্দর ব্যবহার। 3 নাম্বারটা আরো দামি। আপনার ওয়াইফের সবচেয়ে বড় আপনার কাছে প্রাপ্যটা হচ্ছে লাভ, ভালোবাসা। ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হবে। অনেকে দেখবেন ভালোবাসে বাট বলতে পারে না, এরকম লোকও বাংলাদেশে আছে না নাই? আমাদের উচিত ভালোবাসার প্রকাশ ঘটানো। এটা হাদিস শোনেন, নবীজি বলেছেন, যখন তুমি কাউকে ভালোবাসবা, প্রকাশ করবা যে আমি আপনাকে ভালোবাসি। এবং এই প্রকাশ করাটা, এটা হচ্ছে একটা সুন্নাহ, যে প্রকাশ করবে তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখেন, ভালোবাসা প্রকাশ করলেও সুন্নাত। এজন্য প্রিয় ভাইরা, স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নাও আই এম গিভিং ইউ দ্য বেস্ট এক্সাম্পল ফ্রম হাদিস। হাদিস শোনেন, নবীজির দরবারে একবার একজন সাহাবী আসলো। নবীজি ঘরের মধ্যে বসে আছেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকসার, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে আমার সাহাবা একরাম, শোনো, উহিব্বু আয়েশা আকসার, আই লাভ মাই ওয়াইফ আয়েশা দ্য মোস্ট লাভ, আমি আমার স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বলতে কৃপণতা করেন নাই, চিপটামি করেন না, আরে আমি বলবো আমি ভালোবাসি, এটা করেন না। এজন্য বউকে ভালোবাসা প্রকাশ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা হাদিস শোনাই। হাদিসে এসেছে, নবীজির একমাত্র কুমারী স্ত্রীর নাম কি ছিল বলতে পারবেন? আয়েশা। আমি এর আগে বলেছিলাম নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার নবীজি সফর থেকে কাম ব্যাক করছিলেন, অনেক দূর থেকে। দেখেন নবীজি কতটা রোমান্টিক ছিলেন, ভালোবাসা বোঝেন। নবী যখন কাম ব্যাক করছিলেন, এক জ্যোৎস্না প্লাবিত রাত, আধো আধো রাত, চাঁদের আলো সুন্দর পুরো এলাকাব্যাপী ছড়িয়ে আছে।
রাত যেন রাত নয়, পূর্ণিমার চাঁদ দ্বারা আলোকিত হয়ে গিয়েছে। নবীজি বললেন সাহাবা একরাম থেকে, এই তোমরা সবাই যাও, আমি আর আয়েশা সবার পরে আসবো। তো যখন সবাই চলে গিয়েছে, নবীজি বললেন, আয়েশা ওই দেখো দূরে একটা খুঁটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ খুঁটিটা? বলছে হ্যাঁ নবী দেখতে পাচ্ছি। বলছে তুমি আর আমি এখন দৌড় প্রতিযোগিতা করব, দুইজন দৌড়াবো, দেখি কে আগে যেতে পারে। তো দুজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, একটু চিকন ছিলেন। তো দেখবেন যারা একটু মোটা হয় তারা দৌড়াতে পারে কম, আর যে একটু চিকন বেশি হয় লাফ দিয়ে দৌড়ে চলে যায়। তো ঘটনাটা হচ্ছে এইরকম, আয়েশা দৌড় দিয়ে খুঁটির কাছে চলে গিয়েছে, গিয়ে খুঁটি ধরে ফেলেছে। বলছে নবী আজকে আপনি হেরে গিয়েছেন, আজকে আমি জিতে গিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তো নবীজি হেরে গেলেন। আরেকদিন নবীজি আবার সফর থেকে কাম ব্যাক করছিলেন। নবীজি বলেন আয়েশা চল, আচ্ছা বলেন তো আল্লাহ কি আমার সাথে বেইনসাফি করতে পারে? এই মরে গেছে, কথা কন, পারে 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 পারে। আচ্ছা আমাদের দেশে গাঞ্জাখোর নাই? এত আসতে বললেন কেন? মদখোর নাই? ডাইলখোর নাই? ইয়াবাখোর আছে না নাই? মাঝে মাঝে দেখবেন আসামি ধরা পড়ে, আর পুলিশ যারা আছে সব পুলিশ কিন্তু খারাপ না, আবার দু একজন পুলিশ যে খুব ভালো তাও না। ধরেছে আসামিকে, এটা তোর হাতে কি? বলে স্যার এটা ফেন্সিডিল। পকেটে ঢুকা, পকেটে ঢুকা। কি তোকে নিয়ে যাব না রেখে যাব? ও স্যার রেখে যাও, রেখে যাও, বের কর। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আল্লাহ বলবে ঠিক আছে বাবা, তুমি তো অনেক অন্যায় করেছো, তো তুমি আমাকে এক কাজ করো, তোমার তো নবে অনেক জমি জমা আছে, একটা লিখে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এরকম হবে নাকি যুবক ভাইরা? বলো বলো বলো। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে ওইটাও আমলনামায় ওজন হবে, যাররা যাররা খারাপ করলে ওটাও আমলনামায় ওজন হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? তবে হ্যাঁ, হিসাব দিবসে হাদিসে এসেছে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। কেন যাবে? কারণটা বলে দিচ্ছি, তাকফুরনাল আশির। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে একটা কারণ, বেশিরভাগ নারী আজকে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। নগরে তো এটা নাই মনে হয় যুবক ভাইরা? আছে নাকি? আছে নাকি? আমার প্রিয় বোনেরা মাথায় রাখবেন, আপনি আজকে বেঈমানি করবেন, ये दिन ही दिन नहीं है और भी दिन दुनिया में बाकी है। আপনি আজকে বেঈমানি করবেন, কাউকে ঠকাবেন, আল্লাহ আপনার চরিত্র সম্মান পুরো সমাজের সামনে নষ্ট করে রেখে দিবে। ঠিক আছে বলো যুবক ভাই? তাকফুরনাল আশির। বেশিরভাগ স্বামীর অবদ্ধ ছিল মেয়েরা। আর আমি কিছু মেয়েকে আমার জীবনে দেখেছি, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আমি একটু বাস্তব কথা বলি বেশি, বাট মেয়েদেরকে আমি সম্মান করি, অনেক অধিকার নিয়ে মেয়েদের আমি কথা বলেছি, এটা মেয়েরা দু একজন হলে অবশ্যই জানে। কিন্তু আমার কথা হচ্ছে একটা, কিছু মেয়ে আছে স্বামীকে অন্য পুরুষের সঙ্গে তুলনা করে, বলে যে অমুকের স্বামী শ্বশুরকে কত কিছু দিল, তুমি কি দিলা? তুমি কি আমার কাছে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য বিয়ে করেছো নাকি? খালি ফ্রিজ নেওয়ার জন্য বিয়ে করেছো নাকি? স্বামীর সঙ্গে কাউকে কোনো কম্পেয়ার করবেন না। তবে কিছু মেয়ে কিন্তু আজকাল খালি টাকার জন্যই বিয়ে করে। তার প্রমাণ মেয়েরা টাকলাকে কেন বিয়ে করবে, এটাই তো আমার প্রশ্ন। কি এই যে আমাদের ভাই, আপনিও যুবক আছেন, আমার কথা যদি ঠিক হয় আমাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। দেখলাম রিসেন্টলি দেখলাম কোন মেয়ে, यार ये कहां से आते हैं ये लोग, अजीब है, कमाल की बात है यार। বাপের চাইতে 8 বছরের বড় বিয়ে করে ফেলেছে। তো সাংবাদিক এমনি মাইক ধরেছে, আগে ঠিক বলিস, আগে বুঝে ঠিক বল বাবারা। তো বলছে তুমি বিয়ে করলা কেন? সামনে থেকে ফিল করতে পারি, তাকে আমার ভালো লাগে। আমি বললাম বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? তোমার বুড়ারে ভালো লাগে। আচ্ছা একটা লজিক দেয়, তোমরা কিছু টাকাই দেখবা, ভালোবাসা দেখবা না? তো আমারও একটা লজিক আছে, নগর মান্দার ভাইরা, যুবকেরা, মুরব্বী, আব্বা জানরা, তোমার যদি বুড়া মানুষকে এতই ভাল লাগে, তো টাকাওয়ালাকে ভাল লাগে কেন? গরিব বুড়াকে ভাল লাগে না কেন তোমার? উপরে ফিটফাট, তোমার ভেতরে হচ্ছে সদরঘাট।
সময় থাকতে ভালো হয়ে যাও। হাদিস শোনেন, ফাকফর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। যেই মেয়ে চরিত্রবান যুবককে বিয়ে করতে চায় না, তার জীবনে কোনো সুখ আসতে পারে না। ঠিক কিনা বলো? কিয়ামতের দিন সব হবে সোজা সাপটা হিসাব। তবে কিয়ামতের দিনে বান্দার আমলনামায় একটা ওজন সবচাইতে ভারী হবে, তার নাম হচ্ছে উত্তম চরিত্র। যার চরিত্র ভালো, তার আমলনামাটা হঠাৎ করে হালকা ছিল ভারী হয়ে যাবে। গায়েব থেকে আওয়াজ আসবে, এই তোর বান্দা, এই বান্দা শোন, তোর যে আমলটা আজকে ভারী হয়ে গেল, একমাত্র তোর সুন্দর চরিত্র তোকে জাহান্নাম থেকে আজকে জান্নাতি মানুষ বানিয়ে দিল। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলেন তো, এই হিসাব দিবসে হিসাবকে ঠিক রেখে জান্নাতে যেতে চাইলে 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? আগে কে বলেছো? হাত তুলে দেখি। তোমরা বলেছো? আচ্ছা হাত নামাও। 100তে লাগবে 51। সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর হিসাব দেখেছেন আপনারা? এটা আমার কথা বুঝবেন। আপনার আমল নামা, এটা হচ্ছে ভালো আমল, এটা হচ্ছে খারাপ আমল। এটা এমনে আছে, এটা কিন্তু আমি হাদিসের এক্সাম্পল দিচ্ছি, এমনে আছে। তো আল্লাহ বলছে ভালো আমল যে এইরকম হওয়া লাগবে, ইটস নট লাইক দ্যাট। তোর আমলটা এরকম আছে তো মিশে মিশে একটু উঠবে, তুই জান্নাতে প্রবেশ করবি। আর রহমান আর রহিম, দয়াময় প্রভু তিনি, হিসাব সহজ। তবে হ্যাঁ, একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা হয়ে যাবে 50-50। আমল লাগবে কয়টা? এই বোঝেন না কেন? যে বলে কয়টা আমল লাগবে? আর একটা। এখন সে ভাববে কিরে, আমার তো বাবা আছে, আব্বাকে বললে তো আব্বা দিয়ে দিবে। আমার আব্বা আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়েছে, আমার আব্বা আমাকে R15 দিয়েছে, একটা আমল কি আমাকে দিতে পারবে না? আজকে দৌড় দিয়ে বাবার কাছে যাবে, আব্বা যান একটা আমল দিলেই জান্নাত। আব্বা বলবে তুই কে রে? হাসির কথা? এটা হাসির কথা না, এটা একদমই হাসির কথা না। তোমার আব্বা তোমাকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না। আমার যেদিন অ্যাক্সিডেন্ট ঘটে তার পরের দিন সকালের কথা, অনেকজনকে কল দিয়েছি, ভাই দোয়া করবেন, আল্লাহ এরকম বাঁচাই দিয়েছে। আমার কারো রিয়াকশনই পছন্দ হয়নি। ও ভাই তাই নাকি গো, সাবধানে চললেন, রাস্তাঘাট খুবই খারাপ, ফোন কাট। আর কোনো কথাই নেই। ভাবলাম কান্নাকাটি করবে, একটু ভালোবাসবে। কি রে, এত স্বার্থপর মানুষজন আজকে। আর এক বন্ধু কল দিলাম, আচ্ছা হাসবে না, কথা শোনা। এই বন্ধু কিরে, আমার তো অবস্থা খুবই খারাপ রে, আল্লাহ তো বাঁচাইছে, আমার গাড়ি ভেঙে গেছে। দোস্ত কেবল ঘুম থেকে উঠলাম, একটু পরে কল দিস। মানুষ দেখেন কত খারাপ। মাকে কল দিলাম, মাকে কল দিয়ে বললাম, আম্মা মানে আমি বলেই পারি না, বলছি মা আমার কিছুই হয়নি, জাস্ট গাড়িতে একটু ধাক্কা লেগেছে। এই কথা শুনে ওই যে মা কান্না শুরু করলেন। যুবক ভাইয়ের, আমি একটা কথা, আমার সামনে কোরআন আছে, একটা কথা বানাই বলছি না। কুমিল্লাতে ছিলাম, হোটেলের রুমে ছিলাম, জাস্ট বলেছি মা আমি অ্যাক্সিডেন্ট করেছি, কিচ্ছু হয়নি আমার, সব ঠিক আছে। ওই যে কান্না 20-25 মিনিট খালি কান্নাই করলো, কোনো কথা ছাড়া। আমার কথা হচ্ছে, আমি তখন এই হাদিসটা ভাবলাম, এই মা আমাকে বলবে আসিফ তুই কে, তোকে আমি চিনি, আমি এটা কেমনে ভাববো? এই মা বলবে আসিফ তুই কে, আমি তোকে চিনি না, তো তুই কই থেকে আসছিস? আমি এটা নিতে পারি না, আমি মানে সহ্য করতে পারি না, আমি একদমই সহ্য করতে পারি না যে আল্লাহ নিজেই বলছেন বাবা চিনবে না, মা চিনবে না। এবার যুবকটা মাকে বলবে, আমার জান একটা আমল দেন, একটা আমল দিলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জান্নাতে যাব। মা বলবে তুমি কে, তোমাকে তো আমি চিনি না, কিসের সন্তান? আমার তো স্বামী ছিল না, কিসের সন্তান? যাও যাও যাও। যুবক বউয়ের কাছে আসবে, বউ চিনবে না, সন্তান কেউ চিনবে না। এবার যুবক হতাশা নিয়ে এইভাবে মুখে হাত দিয়ে চুপ করে বসে থাকবে, টেনশন, কই আসলাম, একটা আমল কেউ দিল না। এবার একজন যুবক ছেলে আসবে, তার কাছে ডাক দিয়ে বল, ভাই তোমার কি হয়েছে, টেনশন কিসের, তোমার টেনশন কেন, তোমার বলো আমাকে কি হয়েছে তোমার। ও বলবে তুমি কে? ভাই আজকে বাপ চিনে নাই, মা চিনল না, তুমি কে? বলছে ভাই বলো তো আমাকে কি হয়েছে। বলছে ভাই আমার আমল লাগবে 51, বাট আমার দুটো হয়ে গেছে 50-50, একটা আমল হলেই আমি কনফার্ম জান্নাতে যাব। বলছে ভাই তাই, আচ্ছা যাও, আজকে আমি তোমাকে একটা আমল দান করব। ডানায় ভেড়া সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না তো সবাই?
সে বলবে তোমার মাথা কি ঠিকঠাক আছে? বাপ চিনলো না, মা চিনলো না, কেউ চিনলো না। হু আর ইউ ম্যান? তুমি কে? তুমি একটা আমল কেন আমাকে দিবা? সেই বান্দা বলবে ভাই দিলে কি কোনো সমস্যা আছে? বলে না না, দাও 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 দাও। নিয়ে সোজা দৌড় দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ একটা আমল দরকার, পেয়ে গিয়েছি, দাও আমাকে জান্নাত। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিল? তোর বাপ দিল না। আল্লাহ কিন্তু জানে, আল্লাহ সবকিছু জানে কি জানে না? আল্লাহ বান্দার মুখে শুনতে চায়, কে দিল তোকে এইটা? বলে আল্লাহ আমার এই যে এই ভাইটা দিয়েছে। কি রে তুই আমল দিলি কেন? আজ তো বাপ দেয়নি, মা দেয়, তুই দিলি কেন? ও বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, এই একটা দিয়ে আমি কি করব? আমি তো এমনিতেই জাহান্নামী, তো ভাবলাম আমার একটা আমল কাউকে দিয়ে সে যদি জান্নাতে যায় আমার সমস্যা কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চেয়ে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চেয়ে বেশি মায়াময় হতে চাও? নো নো নো, নো ওয়ান ইজ মোস্ট মার্সিফুল দ্যান মি। আমি তো হচ্ছি আর রহমান, আমি তো হচ্ছি আর রহিম, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। যেহেতু তুই আজকে আমার বান্দার প্রতি দয়া দেখিয়েছিস, আমি তো আরো দয়ার সাগর। এই তোকে যে একটা আমল দিয়েছে, তুইও জান্নাতে যা। তোকে যে একটা আমল দান করেছে, তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করা আছে। আল্লাহর সিস্টেম সহজ কত, আল্লাহর হিসাব সহজ কত। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার আমল নামা সামান্য ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন কিয়ামতের দিবসে যদি জানেন তাহলে বলবেন, কোন জোর জবরদস্তি নাই। কিয়ামতের দিবসে প্রত্যেকটা মুসলমানকে সর্বপ্রথম একটা বিষয় হিসাব দেওয়া লাগে। বিষয়টার নাম কি? আল্লাহ যে খাবারটা দিবেন যাকুম, এটা হবে কাঁটাযুক্ত খাবার। যখন মুখে দিবে গলাতে এসে কাঁটাগুলো আটকে যাবে, গলার রগগুলো ছিঁড়ে যাবে, গোশতগুলো ছিঁড়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ উই নিড ওয়াটার, আমাদেরকে পানি দাও। আল্লাহ পানি দিবেন একটা গ্লাসে করে। কেমন হবে পানিটা? ইল্লা হামিমা ওয়া গাসাকা, এই পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ সবাইকে এই জাহান্নামের তিক্ত পানির থেকে, কাঁটাযুক্ত খাবার থেকে, আগুন থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। রাত প্রায় 12:30 বাজতে যাচ্ছে, আর কেউ ডান বাম হবেন না। এখন আমরা পুরো ওয়াজকে রিপিট করেই পুরস্কার দিয়ে একসঙ্গে দোয়া করে মুসাফা করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা থাকবেন, আমার ওয়াদা আমি মুসাফা করব, আমার গাড়িতেই মুসাফা করব, উপরে উঠে সবার সঙ্গে আমি হাত মিলাবো যদি আপনারা থাকেন। আর যদি দোয়ার সময় কেউ ডান বাম হয়, আমার ওয়াদা কথা একটাই, আমি বলি দ্বিতীয় কথার সুযোগ নাই, আমি হাত মিলাবো না। যদি আমাকে ভালোবাসেন আমি ভালোবাসবো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আসেন শেষের দিকে আমরা শেষটা ভালো করেই করি। সবাই একটা কাশি দেন। আমাদের সভাপতি সাহেব কাশি দেয়, আবার দেন। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমি এই এতক্ষণ যাবত যত কথা বলেছি, একটা ফুল ওয়াজ করেছি, এই পুরো ওয়াজের সারাংশ স্ক্রিপ্টটা আমি এখন বলছি। যেই যুবক পুরস্কার, মানে ব্যাগটা কই গেল রে? এই পকেটে আছে। আরে নাই, ওখানে নাই, মনে পকেটে আছে, বের করতে দেন। এটা ভাবছে টাকা পয়সা মনে হচ্ছে নাই, মনে হয় ডুবে রাখছে। না না, টাকা আছে ভাই, সব হিসেবে দেখাই দিই ভাই, টাকা আছে না? হ্যাঁ আছে আছে, সাক্ষী দিলাম, টাকা আছে না? আছে না? আজকে বলেন, আমরা এই যে ওয়াজ শুনেছি, এটা কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। মাশাআল্লাহ। পরকালের জীবন নিয়ে শুরুতে অনেক কথা হয়েছে, আয়াত ভিত্তিক এবং অনুভূতি ভিত্তিক। ওইটা আমি বলছি না। আমি শুধু একটা বিষয় মেনশন করছি, পরকালকে যে বিশ্বাস করে তাকে কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয়। এটা কিন্তু ফুল ওয়াজ। বলেন কয়টা বিষয়? এক, যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে
পুনরুত্থান দিবস আছে, রুহুটা বের হয়েছে, আবারও আল্লাহ রুহুটা দিবেন, আবারও কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করে দাঁড় করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এক নাম্বার বিষয় শেষ, খুবই সহজ, একদম সহজ ওয়াজ, কোনো কঠিন কিছুই আমার ওয়াজ আপনি পাবেন না। এক নাম্বার শেষ। দুই, যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবসে বিশ্বাস করে। হিসাব মানে কি? আমি অন্যায় করি, জুলুম করি, 1 টাকা দান করি, 1 লাখ টাকা দান করি, প্রত্যেকটা কাজের পরোক্ষভাবে পরিপূর্ণরূপে জাররা জাররা শস্য দানা পরিমাণ সবকিছুকে মিজানের পাল্লায় ওজন দিবে একজন, তিনি কে? দিস ইজ কল্ড দ্য ডে অফ জাজমেন্ট। এটা হচ্ছে হিসাব দিবস। এখন আসেন কিছু পয়েন্ট শেয়ার করি। হিসাব দিবসে কিছু কিছু মেয়ে, কিছু বললে ভুল হবে, বেশিরভাগ মেয়ে নারীরা জাহান্নামে যাবে। একটা কারণ হাদিস থেকে বলেছিলাম, তাকফুরনাল আশির, তারা অবাধ্য ছিল কার? পেছন লোকের সাউন্ড আপনার সাথে বেশি হয়ে যায়। আমি আবার বলছি, কার অবাধ্য ছিল? স্বামীর অবাধ্য তারা ছিল। এক। দুই, কিয়ামতের দিবসে বান্দা যদি জান্নাতে যেতে চায় তার 100 আমলে কত আমল দরকার হবে? 2 নাম্বার পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্ট, যখন একজন বান্দা কিয়ামতের দিবসে হিসাব দিবসে দাঁড়াবে, তাকে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব দেওয়া লাগবে? সবাই তো টাকা পাবেন আসতে, আমি তো টাকা পয়সা নিয়ে আসিনি ভাই, আগে বলে দিলাম। 4 নাম্বার বিষয়, কিয়ামতের দিবসে বান্দার ডান পাশের আমলনামা সবচেয়ে ওজন হবে একটা আমলে। আমলটার নাম কি? সৎ চরিত্র, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজকে আমাদের চরিত্রের অধঃপতন ঘটে গিয়েছে। আর আজকালকাল যারা বিয়ে করতে হবে না, কথা কয় না, করতে হবে না। কিরে বাবা, কিরে? মেয়েদের থেকে খুবই সাবধান। মেয়েরা যেমন ভালো আছে, উল্টা পাল্টাও কিন্তু তেমনই আছে। ছোট্ট একটা কথা চরিত্র নিয়ে মনে পড়ে গেল, যখন বিয়ের মাঝখানের এগুলো, কিরে বাবা চুপচাপ দাঁড়ায় থাকো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যখন বিয়ে করতে যাবা মুরব্বীদেরকে নিয়ে যাইও, মারামারি করতে যেও না, এমন বাস খাবা 14 গোষ্ঠী বেকা হয়ে যাবে তোমার, ঠিক কিনা বলো? কিছু কিছু মেয়ে আছে দেখবেন এমন, মাশাআল্লাহ, হিজাব, নেকাব, হাতের মোজা, পায়ের মোজা, ইয়ার ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार। তো যখন বিয়ের জন্য মেয়ে দেখতে গেছো, পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করছি, বুঝলে বুঝবা, না বুঝলে তো মেয়েকে বলবা যে আচ্ছা আমি তো আপনাকে পছন্দই করেছি, তো আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল, থাকলে আমাকে বলতে পারেন। মেয়ে বলে নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এগুলো? কিছুই বলছে না, সে ধোয়া তুলসী পাতা। যেই মেয়ে বেশি ভাব নিবি যে আমার কেউ ছিল না, আমি আগে থেকেই একা। याद रखना एक बात मेरे दोस्त, यहाँ पे दाल में कुछ काला तो जरूर है। খবর নিয়ে বিয়ে কইরো, জীবনে বিয়ে কিন্তু একবার, গোল্লায় গেলে কিন্তু হবে না। এজন্য বিয়ে করবা সেই মেয়েকে যে টিকটকার হবে না, যে চরিত্র নষ্ট হবে না, যে আধা সুন্দরী হবে না, যে চরিত্র ঠিক হবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবো, ঠিক কিনা? চাই সে কালো হোক, শ্যামবর্ণ হোক, সাদা হোক, ডাজন্ট ম্যাটার। জীবনে সুখী হওয়ার জন্য চামড়ার চাইতে চরিত্র বেশি ম্যাটার করে, ঠিক কিনা বল? এই চরিত্রের আমলটা হবে সবচাইতে ভারী। আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করে, পড়ে আমিন। 2 নাম্বার বিষয় শেষ। 3, হিসাবের পরে 2টি গ্রুপ হয়ে যাবে। যারাই পরকালে বিশ্বাস করে তারা 2টি বিষয় বিশ্বাস রাখবে, এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে রেসপন্স কাকে বলে। মাশাআল্লাহ, আবার বলি, ভালো লাগছে বলতে। একদল হবে জান্নাতি, আর একদল হবে। আমরা কোন দিক যেতে চাই? আমরা কি বামে যেতে চাই না ডানে যেতে চাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি ডান দিকে জান্নাতুল ফেরদাউস